আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনের নামে বাংলাদেশে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে অংশ নেন হাজারো প্রবাসী। কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানানোয় ফেরত পাঠানো হবে মালদ্বীপ প্রবাসী বিক্ষোভকারীদের, অভিবাসী আইনের লঙ্ঘন বলছে দেশটির সরকার। এবং হত্যা মামলায় প্রবাসী সেলিম মিয়ার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে মালদ্বীপের হাইকোর্ট। দেশটির ইতিহাসে এটি প্রথম কোনো বিদেশির মৃত্যুদণ্ডের রায়। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সম্প্রতি কোটা আন্দোলনের নামে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে লন্ডন প্রবাসীরা। ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজারো বাংলাদেশি। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। I'm Paulette Hamilton, MP for Erdington, Birmingham. What I will say is Bangladesh is a legally elected state, and it is not for me as a British MP to be making comments about what Bangladesh are doing. সাম্প্রতিক বাংলাদেশে কোটা আন্দোলনের নামে সন্ত্রাস, রাহাজানি, জ্বালাও পোড়ানোর প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে এক বিরাট জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসী হাজার হাজার বাঙালিরা এখানে পার্লামেন্টের সামনে আমরা জড়ো হয়েছি। আমরা এখানে প্রতিবাদ জানাতে চাই, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি, জামাত, জঙ্গিরা এই ছাত্র আন্দোলনে ঢুকে মানুষকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে চাই। এসেছি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সাথে একত্রতা ঘোষণা করে জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য, তার সরকারকে সমর্থন দেওয়ার জন্য। বিএনপি, জামাত, মৌলবাদী, জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে আমরা যুক্তরাজ্যে স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে তাদের প্রতিবাদ করেছি। আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে, সমস্ত ধ্বংসলীলার বিরুদ্ধে, আমরা নৈরাজ্যের বিরুদ্ধে, আমরা গণতন্ত্রের পক্ষে। এত উন্নয়নের পরে, এত অগ্রযাত্রার পরে এই যে জঙ্গি বাহিনী, এই যে জামাত বিএনপিরা যে এই রকম কার্যকলাপ করেছিল, যে আমরা এটা নিন্দা জানাই। যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক স্বাধীনতার সপক্ষে সকলকে নিয়ে আজকের হাউস অফ কমন্সের সামনে প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে ডেমোক্রেসি, সেকুলারিজম অবশ্যই মৌলবাদদের প্রতিহত করব। আজকে আমরা এখানে এসেছি আওয়ামী লীগের, আমরা প্রতিবাদ করব। আজকে আমরা এখানে পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের যে ধ্বংসাত্মক পরিবেশ তার প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। এই জনসমাবেশের মাধ্যমে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অপর নেতৃবৃন্দ তাদের প্রতিবাদ সমাবেশকে সফল করে তুলতে ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন মন্ত্রীদেরকে এই বিষয়টি অবহিত করেছেন, যেন বাংলাদেশে এ ধরনের কোনো সন্ত্রাস, নৈরাজ্য কেউ সৃষ্টি করতে না পারে। আজকে বাংলাদেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে হাজার মানুষের উপস্থিতিতে আমরা সমবেত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়নের যাত্রাকে ব্যাহত করবার জন্য যে নেককারজনক ঘটনা ঘটেছে এবং বিশ্ববাসী দেখেছে, সেই ঘটনার নিন্দা জানাচ্ছি। আজও হাজার হাজার নেতাকর্মী নিয়ে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবী লীগের প্রত্যেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে। দেশবাসীকে আমি এইটাই জানাইতে চাই, আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসেছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ একাত্তা হয়ে এ ধরনের প্রতিবাদ সমাবেশ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানালেন এর নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে বাংলাদেশে তাণ্ডব লীলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠন। রাজধানীর বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। বিভিন্ন প্রদেশ থেকে আসা দলটির নেতাকর্মীরা সহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন এই বিক্ষোভে। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল আকাশের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। দেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি জামাত শিবির, এমনটাই দাবি করেছেন জার্মান আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে এ নিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া। এ সময় সমাবেশ থেকে দেশে কোটা সংস্কার আন্দোলনে খুন, হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান নেতাকর্মীরা। তাদের যে শান্তিপ্রিয় আন্দোলন ছিল সেটার মাধ্যমে জামাত বিএনপি ঢুকে এটাকে অশান্তি সৃষ্টি করেছে। তাদের ষড়যন্ত্র ছিল কিভাবে এই সরকারকে উৎখাত করবে, তাদের ষড়যন্ত্র ছিল শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতাচ্যুত করবে। আমরা চাই জননেত্রী এটার একটা সুস্থ তদন্ত, সুস্থ বিচার করুক। পৃথিবীর কোনো দেশেই সন্ত্রাস কাম্য নয়, কারণ একটা সন্ত্রাস মানে একটা দেশের বিশাল ক্ষতি। বঙ্গবন্ধুর নির্দেশে আমরা রাজাকারদের মাফ করে দিয়েছি, কিন্তু আগামীতে এই ধরনের আক্রমণ করলে আমরা কিন্তু বসে থাকবো না। উগ্র জামা শিবিরের যে আন্দোলন এবং জ্বালাও পোড়াও আমরা জার্মান প্রবাসীরা তীব্র প্রতিবাদ করছি। তারা যে কর্মকাণ্ড করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রতিবাদ সমাবেশে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে যারা জড়িত সেসব দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন দলের নেতাকর্মীরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে মালদ্বীপে বিক্ষোভ করা বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মালদ্বীপ সরকার। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী এহসান এ তথ্য জানিয়েছেন। ভিনদেশি নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না উল্লেখ করে এটাকে অভিবাসী আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। বুধবার মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে গত শুক্রবার বাংলাদেশের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে থ্রিনাধু আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। মালদ্বীপের এক নাগরিককে হত্যার দায়ে বাংলাদেশি সেলিম মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন দেশটির হাইকোর্ট। বৃহস্পতিবার মালদ্বীপের হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার এ রায় দেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 2021 সালের 14 অক্টোবর ধানগেটিতে একটি পরিত্যক্ত বাড়ির কূপ থেকে স্থানীয় ব্যবসায়ী মাহমুদ আবু বকরের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার প্রবাসী বাংলাদেশি সেলিম মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে ফৌজদারি আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়। সর্বশেষ হাইকোর্টও সেই রায় বহাল রেখেছেন। মালদ্বীপের ইতিহাসে এটিই প্রথম কোনো বিদেশিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। সেলিমের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলার কামালপুর গ্রামে। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। কাতারে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির রাজধানী দোহা ম্যাজেস্টিক হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সংগঠনের সভাপতি বেলাল মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি সোহাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা 14 গ্রাম 13 নং জগন্নাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম, সংগঠনের সিনিয়র সহসভাপতি ইসমাইল খন্দকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুমন আহমেদ, আব্দুল কাদের ও মহিউদ্দিন সহ অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোমুগ্ধকর বাউল গানের আসর পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা গোলাম মাওলা হাজারি। শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের সিনিয়র সহসভাপতি গীতিকার সাইফুল আলম ডানার স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি সেলিম মিয়া। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রজিত পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সুলেমান আহমেদ, জাতীয় পার্টি কুয়েত শাখার সভাপতি ইসমাইল হোসেন ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ। এছাড়াও ছিলেন শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক
খসরু আহমেদ, শাহ ইমদাদুল্লাহ ও ফারুক আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ওয়ালিদ মোহাম্মদ সেনু, মুকিদ খান, ফয়েজ আহমেদ, আব্দুল আহাদ, মুজিব মিয়া ও আলী হোসেন রানা সহ অনেকে। নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের ওমান প্রবাসী আফসার উদ্দিনের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারটি। জানা যায়, প্রবাসী আফসার উদ্দিনের সাথে একই বাড়ির খোরশেদ আলমের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে খোরশেদ আলমের নেতৃত্বে আফসারের বসত ঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় অন্তত 8 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এই ঘটনায় আফসারের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে খোরশেদ সহ 12 জনের নাম উল্লেখ করে নোয়াখালী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমকে পাওয়া যায়নি, তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আক্রমণ করিতে চলে গেছে আমার ভাই দুজনের নিতে রাস্তা দিয়ে যায় আমার কিস মিরে রাজা ভাই আমার ভাই বাইজি জায়গা ভাই মাথা দিয়ে ভাই দিছে বাইজিরা জায়গা হারিয়ে গেছে ভাই কো ছোট জুন্ডা 11 ডালা হারি হেরে এমন সমস্ত মরিয়া লাইছে হেরে আমাদের জায়গা জমি পাও না তাদের কাছে, আমাদের জায়গা জোর করি তারা ঘিরা করিয়ে এলেছি 3 দিন এবং চেয়ারম্যান সাহেব তাদেরকে খবর দিয়ে আনাইছে, চেয়ারম্যান সাহেবের মানে না। আমি সদর আসামি তাকে মারছি, দেখান কোথায় আছে বলতে পারেন, আমি ধরে নিয়ে আসবো। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কোটা আন্দোলনের নামে বাংলাদেশে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে অংশ নেন হাজারো প্রবাসী। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানানোয় ফেরত পাঠানো হবে মালদ্বীপ প্রবাসী বিক্ষোভকারীদের। অভিবাসী আইনের লঙ্ঘন বলছে দেশটির সরকার। হত্যা মামলায় প্রবাসী সেলিম মিয়ার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে মালদ্বীপের হাইকোর্ট। দেশটির ইতিহাসে এটি প্রথম কোনো বিদেশির মৃত্যুদণ্ডের রায়। এবং নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।